আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আমি টুটুলাসের সাথে এন্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো গত ভিডিওতে আমরা আইফ্রেম নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আজকের পার্টে আমরা কিভাবে তোমার ওয়েবসাইটে কোনো ভিডিও অ্যাড করতে পারবা সেটা নিয়ে আলোচনা করব। তো এখনও যারা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবে এবং আমাদের ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে নেবা। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা আমাদের কোড এডিটরটা ওপেন করি এবং ওপেন করার পর আমরা আগে যেই কোডগুলো লিখেছিলাম সেটা ডিলিট করে দেই। তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব বলো তো? আজকে আমরা ভিডিও ট্যাগ নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও কীভাবে অ্যাড করতে হয় তোমার ওয়েবসাইটে সেটা আমরা দেখব। সো আমরা ভিডিও ট্যাগটা ইউজ করবো আজকে। সো ভিডিও ট্যাগটা আমরা লেস দেন গ্রেটার দেন দিয়ে লিখে ফেলি। সো যেহেতু আমরা ভিডিও ট্যাগ নিয়ে আলোচনা করতেছি এই জন্য কিন্তু তোমার একটা ভিডিও লাগবে, রাইট? সো আমি একটা ভিডিও নিয়ে রেখেছি, আমাদের যেই ফোল্ডারটা রয়েছে আমরা যেখানে কোড করতেছিলাম সেখানে একটা ভিডিও নিয়ে রেখেছি। তো তোমার কম্পিউটারে কোনো ভিডিও থাকলে তোমরা যে কোনো ভিডিও তোমরা অ্যাড করতে পারবা। তোমার ভিডিওটা সিলেক্ট করে নিবা। সিলেক্ট করার পর আমরা কোডে এখানে গিয়ে আমাদের আরও একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হলো সোর্স ট্যাগ। সোর্স ট্যাগ ইউজ করলাম। দেখো সোর্স ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। সো সোর্স ট্যাগের ভিতরে আমাদেরকে আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এসআরসিও কিন্তু একটা সোর্স। ওকে, সো এসআরসির ভিতরে আমরা ভিডিওটা অ্যাড করব সেই ভিডিওটা আমরা লিখে দেব। তো দেখো আমাদের যেই ফোল্ডারটায় আমরা কোড করতেছিলাম সেখানে কিন্তু আমরা ভিডিওটা রেখেছি, এই যে হাতের বামে video.mp4 নামে। সো আমি যদি ওটা লিখে দেই, তো আমরা যদি এই ভিডিওটাকে কোনো একটা ফোল্ডারের ভিতর রাখতাম তাহলে কিন্তু এভাবে লিখতাম না, রাইট? আমরা প্রথমে ওই ফোল্ডারে যাইতাম, যেমন করে আমরা ইমেজের ক্ষেত্রে তোমাদেরকে দেখাইছি অমন করে লিখতা কিন্তু, তাই না? তো আমি যদি এটা সেভ করে এখন যদি আমরা ব্রাউজারে শো করি, দেখো আমাদের এটা কিন্তু চলে আসছে, আমাদের যে ভিডিওটা অ্যাড করব, কিন্তু আমি এখানে কোনো প্লে করতে পারতেছি না, কোনো অপশন নাই। সো আমাদের কি করতে হবে? আমাদেরকে প্লে করতে হবে, ভলিউম বাড়াইতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে হবে। এই জন্য এটাকে কি বলে বলো তো? এটাকে কন্ট্রোলস বলে, তাই না? সো আমি এটা কন্ট্রোল করতে যাচ্ছি, এই জন্য আমাদের কোডে গিয়ে আমাদের যে ভিডিও ট্যাগটা ছিল এর পাশে শুধু লিখে দিতে হবে কন্ট্রোলস। এই যে আমি কন্ট্রোলসটা লিখে দিলাম। কন্ট্রোলস লিখে দেওয়ার পর যদি সেভ করে আমাদের আবার ব্রাউজারে যাই, তো দেখো আমাদের কন্ট্রোলসটা চলে এসেছে। আমরা যদি এটা প্লে করতে চাই, আমি ভলিউমটা কমাই নিই এবং এই দেখো প্লে বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এটা প্লে হতে শুরু করে দিয়েছে। অথবা তুমি এই মাঝখানে ক্লিক করেও কিন্তু প্লে করতে পারবা। সো এইভাবেই কিন্তু তুমি প্লে অথবা পজ করে তোমাদের ভিডিওটা অ্যাড করতে পারবা। তুমি চাইলে কিন্তু তোমার যে ভিডিওর এই সাইজটা আছে, বর্ডার সাইজটা, এটা কিন্তু বাড়াইতে কমাইতে পারবা হাইট আর উইডের মাধ্যমে। তো আমাদের কোডটা কিন্তু লেখা একদম কমপ্লিট হয় নাই। আমাদেরকে এই সোর্স ট্যাগের ভিতরে আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের ভিডিও টাইপটা আসলে কি। সো এখানে কি আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, টাইপ অ্যাট্রিবিউট। এটার ভিতরে আমরা বলে দেব যে এটা একটা ভিডিও এবং স্ল্যাশ দিয়ে বলে দেব এই ভিডিওটার ফরম্যাট কি, MP4। তোমরা সচরাচর MP4 ফরম্যাটের ভিডিওগুলো অ্যাড করার চেষ্টা করবা, কারণ প্রত্যেকটা ব্রাউজার এই MP4 টাইপ সাপোর্ট করে, অন্যান্য ফরম্যাটগুলো সাপোর্ট করতে একটু ঝামেলা হয়। তো এখন কিন্তু আমাদের কোডটা কমপ্লিট হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু তোমরা ভিডিও অ্যাড করতে পারবা। তো তুমি এখনই তোমার কাজ হবে, তুমি একটা ভিডিও সিলেক্ট করে এইভাবে তুমি ভিডিওটা অ্যাড করবা। অ্যাড করে তুমি এর যে রেজাল্টটা হবে সেটা স্ক্রিনশট দিবা এবং কোডটা স্ক্রিনশট দিয়ে তুমি আমাদের গ্রুপে পোস্ট করে দেবা। ওকে, সো আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্টে আমরা কিভাবে অডিও ইউজ করতে পারবো আমাদের ওয়েবসাইটে সেটা নিয়ে আলোচনা করব। সো হ্যাভ ফান, টেক এ রিস্ক।